কেমন আছেন? আপনি এখানে? মিউজিয়ামে এসেছিলাম। চারুকলা পাশে চিন্তা করলাম আপনাকে একটু দেখে যাই। আপনি তো বাংলাদেশি, ফরেনার তো না? না, ফরেনারদের মতো এরকম জাদুঘর দেখতে আসবার দরকার পড়লো কেন? মিউজিয়ামের কোথাও কিন্তু লেখা ছিল না অনলি ফর ফরেনার্স। জাদুঘর বলে এটাই ভালো লাগছিল। জাদুকর নেই, জাদুঘর কেমন না? হ্যালো। হ্যালো সুজাতা। হ্যাঁ আমি চারুকলা তো। আমার যারও ঘন্টা 2 লাগবে। আসো তুমি আসো, আমি আছি ওকে, নো প্রবলেম, আসো। বাই। সরি। ইটস ওকে। চা খাবে নাকি? খাবো, সন্ধ্যায় খাবো। সন্ধ্যায়? আপনাদের বাসায় গিয়ে। ও ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ, আপনি ভালো থাকবেন। দেখা হবে সন্ধ্যায়। বাই। আচ্ছা, অনুষ্ঠান শেষ হয়েছে? 30 দিন পর শ্রাদ্ধ, তারপর সব শেষ। আচ্ছা অমল, একটা কথা বলবো আমি? বলেন। রাগ করবেন না তো? না না, আসলে আপনি আমাকে বন্ধু হিসেবে ঠিক মেনে নিতে পারছেন না বোধ হয়। না মানে এই কথা কেন বলবেন? আশ্চর্য ব্যাপার, আপনার বাবার এত বড় একটা সিরিয়াস অসুস্থ রোগী, আপনি আমাকে এই কথাটা চেপে গেলেন, বেমন বললেন না। যেটা হয় যে রিফাতদা, মানে মানুষকে সমস্যার কথা বলতে কিন্তু ভালো লাগে না। এটা কোনো কথা বললেন অমল? সমস্যার কথা বলতে ভালো লাগে না? আরে সমস্যার কথা তো বন্ধুদেরকেই আপনি বলবেন, আপনি যাকে শেয়ারিং করতে পারেন তার কাছেই তো আপনার সমস্যার কথা বলবেন আপনি, নাকি বলবেন না? আপনি আমাকে পর্যন্ত বললেন না। বাদ দেন রিফাত। আয় রে টুটুল, হ্যাঁ কি ভালো তো না? হ্যাঁ বসো। এই তো অমলদা, আমি তো দেখলাম অনেকদিন পর। কেমন চলতেছে? অমলদা, কিছুক্ষণ আগেই জানলাম বিষয়টা, বুঝছেন? আমি আরে সরি বস, এটা কোনো ব্যাপার না। যেটা হয় যে আপনার মানুষ খুব দ্রুত শোক ভুলে যায়, হ্যাঁ, আর কিছু মানুষ থাকে যাদের এইসব মাথা নিয়ে চলে না। আপনার খবর বলেন, অ্যানিমেশন কেমন চলতেছে? এই চলে যাচ্ছে বস। আচ্ছা অমলদা থাকেন, আমি একটু ক্রিকেট থেকে আসি। ঠিক আছে রিফাতদা? আচ্ছা জি টুটুল, দেখা যাবে। হ্যাঁ জি, ভালো কথা। হ্যাঁ রিফাতদা, আপনার সাথে কি মইদুলে দেখা হয়েছিল? না, ওর সাথে দেখা হয়নি, ওর সাথেও দেখি, ওর সাথে দেখা হয় না। ওর দেখা হয়েছিল আপনার? না, ওর সাথে দেখা হয়নি। আচ্ছা, আমরা কি প্রেম করছি? কেন? না, এখানে মোটামুটি সবাই প্রেম করতে আসে তো, তাই। সেই উপায় কি আছে? আপনাকে তো লাইফ নিয়ে কোনো রকম প্ল্যানিং করতেই দেখি না। সুজাতা, ইউ আর অ্যান আর্টিস্ট। তো আর্টিস্টদের কি ভবিষ্যৎ প্ল্যানিং থাকতে মানা? না তা না, তোমার মুখে এরকম টিপিক্যাল মেয়েদের মতো কথা শুনতে খুব অস্বস্তি লাগছে। আচ্ছা ঠিক আছে, ভালোবাসো নাকি আমাকে? শব্দটা না অনেক পুরনো। এই পুরনো শব্দটাকে দিয়ে আমার কাছে তোমার অবস্থানটা বলতে ইচ্ছে করছে না। বেশ ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার স্বভাব তোমার। চলো।